হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটি নিয়ে শুরু করলাম। তো বিছানা গুছায় তারপর এখানে হচ্ছে কালিজিরা ভর্তা করব। তো সেজন্য আমি এগুলো বেছে নিতেছি, আর এদিকে মাছটা ভিজায় রাখছি। আর এখানে হচ্ছে আমি মাছটা ভিজায় তারপর এখানে সবার আগে ডালটা বসাই দিছি। তো ডালটা সিদ্ধ হওয়ার পাশাপাশি এখানে আমি এক ধরনের খাবার রান্না করছি। আগের দিনের ডাল ভাত তরকারি ছিল, তো সেগুলো ভালো মতো আগে রান্না করে তারপরে এখানে হচ্ছে রসুন আর শুকনো মরিচ দিয়ে বাগা দিয়ে নিছি। তো সাথে আবার একটু আচার দিলাম। আচার দিলে কিন্তু একটু বেশি টেস্টি হয়। আপনারা এভাবে কেউ কোনোদিন খেয়েছেন কিনা জানাবেন। তো আমি সবার আগে এইভাবে রান্না করে গরম গরম খেয়ে নিলাম। তো খেতে কিন্তু দারুণ লাগছে। আর এই ধরনের খাবার কিন্তু একা খেলে ভাল লাগে না, সবাই মিলেমিশে খেলে ভাল লাগে। মানে মানুষ যদি বেশি হয় তাহলে খেতে কিন্তু দারুণ লাগে সবাই মিলেমিশে। আর এদিকে ডালটা সিদ্ধ হয়ে গেছে। তারপরে এখানে হচ্ছে আমি আম দিয়ে দিলাম। আটা সবকে ফ্রাইড রাইস রান্না করে দিব। তো এখানে পোলাও চালটা আমি এখানে সিদ্ধ করে নিছি। তারপর হচ্ছে সিদ্ধ করে নেওয়ার পর এখানে আমি পোলাও চালটা ছেঁকে নিতেছি, পানিটা ঝরাই দিব। আর এদিকে তাছাড়া দেখি সে বারান্দায় এসে টুল নিয়ে আসছে। এমনি সে ধরতে পারে না পাতাগুলো, সে টুল নিয়ে আসছে। টুল নিয়ে এসে গাছের পাতাগুলো সে ছিঁড়তেছে। এখানে অ্যালোভেরা গাছ ছিল, তো সে একটা ডাল কেটে ফেলছে। তো কেটে যে দেখেন কাটতেছে, সে আবার দেখাইতেছে। যখন আমি রাগ করছি তারপরে চলে আসছে, আমি ওকে বারান্দা থেকে নিয়ে আসছি। তো হাতে আর কষগুলো ভরে গেছে, তো ওর হাত ধোয়াই দিলাম। তারপর এখানে ওর ওষুধের সময় ছিল, তো ওষুধটা খাওয়াই নিলাম। তারপর খাওয়াই ওর সাথে আমি ক্যারাম বোর্ড খেলতে বসছি। রান্নাবান্না না করে ওর সাথে খেলতে বসছি। তো ওর সাথে খেলে টেলে তারপরে রান্না করতে আসছি। তো এখানে হচ্ছে পাবদা মাছ ভুনা করব। তো এখানে পাবদা মাছ ভালো মতো ধুয়ে নিয়েছি। তো এখানে হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর এগুলো হয়ে আসলে এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর লবণ দিয়ে ভালো মতো একটু কষায় নিব যেন মশলার গন্ধ না আসে, এরকমভাবে কষায় নিব। তো আমার একটু লেগে যাচ্ছে, তো আমি একটু ছিটা পানি দিলাম। ছিটা পানি দেওয়ার পরে ভালো মতো একটু মশলাটা কষায় নিব। তারপর আমি টমেটো দিয়ে দিলাম, সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তো এখানে মশলাটা কষানোর পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিব। তো মাছটা আমি এখানে একটু কষায় নিব তো মাছটা বেশি নাড়াচাড়া দিব না, ভেঙে যেতে পারে। আর এই যে কষানোর পরে এখানে পরিমাণ মতো অল্প পানি দিয়ে দিলাম তো পানি দিয়ে এটা হতে থাকলো। আর সবার শেষে আমি এখানে ধনেপাতাটা দিয়ে দিলাম। তো ধনেপাতা দেওয়ার পর একটু হবে। তারপর এখানে ফ্রাইড রাইস রান্না করব। তো এখানে তেলের মধ্যে হচ্ছে আমি একটা ডিম দিয়ে দিলাম। তো ডিমটা ভেঙে ফেললাম। তারপর হচ্ছে ডিমটা একটু ভাজা ভাজা করে নিব। আর এখানে হচ্ছে পেঁয়াজ দিলাম, তারপর রসুন দিলাম, কাঁচামরিচ দিলাম, ভালো মতো এখানে একটু ভেজে নিব। তারপর এখানে কিন্তু আদা রসুন আমি অ্যাড করছি। তো তারপর এখানে আমি চালগুলো দিয়ে দিব। চালগুলো দিয়ে দেওয়ার পরে এখানে আমি এখানে হচ্ছে সয়া সস আর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা সবজিও দিতে পারেন এগুলোর মধ্যে। তারপরে এখানে আমার পাবদা মাছটা হয়ে গেছে, তো আমি নামাই ফেললাম। তারপরে এখানে আমি হচ্ছে ভাজা ভাজা করে নিব একটু পোলাও চালটা। আর আগের দিন আমি এখানে চিকেন করছিলাম চিকেন ফ্রাই। তো ওগুলো তা সব খায়নি, ওগুলো ছোটো ছোটো করে কেটে আমি ড্রেসের মধ্যে আমি দিয়ে দিব তো এখানে ফ্রাইড রাইসের মধ্যে কিন্তু মাংস দিলে খুব মজা হয়। তারপর এখানে ভালো মতো এখানে নাড়াচাড়া দিয়ে একটু একটু রান্না করে নিব তো আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। তো আমার ভুলে গেছি আমি লবণ দিতে। তো লবণটা দিয়ে আবার একটু ভালো মতো এখানে নাড়াচাড়া দিয়ে নিব তারপর এখানে গরম গরম আমি ভাবলাম একটু খেয়ে দেখি কেমন হয়েছে। তো আমি একটু খেয়ে নিলাম, সাথে একটু তাসবকে খাওয়াই দিই। তারপর এখানে সবার শেষ এখানে কতগুলো থালা বাসন জমে, তো এগুলো ভালো মতো ধুয়ে নিলাম। তারপর হচ্ছে আমি চুলাটা ধুয়ে নিলাম। চুলার আশেপাশে যা রান্না করছি সবগুলো যা ময়লা হয় সেগুলো আমি ভালো মতো ধুয়ে নিছি। কাজ শেষ করে আমি কালিজিরা ভর্তা বানাবো। তো এখানে হচ্ছে কালিজিরাটা ভেজে নিতেছি। একটু ভাজা ভাজা হলে তারপর এখানে নামাই ফেলবো। তারপর এখানে আমি হচ্ছে পেঁয়াজ দিলাম, রসুন দিলাম, এগুলো একটু ভেজে নিব। তো এগুলো একটু ভাজাভাজি করলাম। ভাজাভাজি করার পরে এখন আমি বেটে নিব এগুলা। তো এই যে এখানে আমি বেটে নিতেছি পেঁয়াজ আর হচ্ছে শুকনো মরিচগুলো আমি বেটে নিতেছি। আর এইগুলো কালোজিরাটা আমি বেটে নিলাম। তো এই ভিডিওগুলো কিন্তু আমাকে তাসব করে দিচ্ছে, মাশাআল্লাহ বলবেন। তাসব এখন মাঝে মাঝে আমাকে ভিডিও করে দাঁড়িয়ে বুঝতেছেন ভিডিওটা কাঁপতেছে, তো ও এগুলো ভিডিও করে দিতেছে। তো এখন এই যে আমি খাওয়া দাওয়া শেষ করব। তো খাওয়া দাওয়া খাচ্ছিলাম, কালিজিরা ভর্তা দিয়ে খেয়ে নিলাম। ভর্তাটা আসলে অনেক মজা হয়েছে। তো তারপর হচ্ছে কালিজিরা ভর্তা দিয়ে খাওয়ার পরে এখানে আমি মাছ দিয়ে, তো মাছটাও মজা ছিল। তো মাছটা রান্নাটাও মজা হয়েছে। তারপর এখানে আমি হচ্ছে আম ডাল দিয়ে খাবো। তো আম ডাল সাথে কালিজিরা ভর্তা দিয়ে খেলে কিন্তু অনেক মজা লাগে। আপনারা কীভাবে খান কিনা জানি না, কিন্তু ডাল দিয়ে কালিজিরা ভর্তা খেতে কিন্তু খুবই মজা লাগে।
তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। যে যেখান থেকে দেখতেছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।